তো কতদিনের মধ্যে খালি করতে হয় জায়গাটা? 10 তারিখের মধ্যে খালি। 10 তারিখের মধ্যে খালি করতে। আগে কি ওয়ার্নিং দিয়েছিল? আগে ওয়ার্নিং দিয়েছিল? আগে মাইকে বলেছে। আমরা নাকি শুনলাম যে রাত 10টার মধ্যে মাইকিং করেছিল, সকাল সকাল ভাঙচুর হয়েছে, এরকম কিছু ওটা ওই নিশ্চিন্তপুরে দিয়ে নিশ্চয় বলতে হবে। তা আপনাদেরকে জায়গাটা পুরো খালি করতে হবে। আপনি এখানে কতদিন থেকে বসে আছেন? আমরা এখানে 50 বছর। 50 বছর থেকে। তো এই চাচা এখানে জুতোর দোকান। কতদিনের নির্দেশ দিয়েছে দাদার মুখ থেকে কিছু শুনে নেব। 10 তারিখের মধ্যে জায়গাগুলো খালি করতে হবে পুরোটাই। তো দেখতে পাচ্ছেন 10 তারিখের মধ্যে জায়গাগুলো খালি করতে বলেছে। তো দাদারা সব খালি করে দিয়েছে অলরেডি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবাব মল্লিক ব্লকে আপনাদের স্বাগত। তো চলে এসে দেখতে পাচ্ছেন আমি আজকে রামপুরহাট শহরে। তো এটা হচ্ছে সেই রামপুরহাট শহরের পাঁচমাথা থেকে এবং ছপুকা যাওয়ার একটা রাস্তা। তো আমি আজকে এসেছি এই কারণ থেকে যে পাঁচমাথাতে এবং রামপুরহাট শহরে আপনারা ব্যস্ততম যে রোড সেটা আছে দেশবন্ধু রোড। সেই দেশবন্ধু রোডের বাইপাস যতগুলো রাস্তা ছিল এবং যতগুলো দোকান ছিল সব দোকানগুলোকে ভাঙানো হয়েছে। তো সেই দোকানগুলোকে আজকে আমি দেখাবো আপনাদের যে কী অবস্থা দেশবন্ধু রোডের এবং বাস স্ট্যান্ড হাই রোডের। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো। ফুল ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকো। তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি। তো এটা প্রথমত আপনাদের যে আমাদের পাঁচমাথা থেকে ছপুকা যাওয়ার একটা যে রাস্তা, ফুটপাথ রাস্তা, এখানে ফুটপাথে অনেক দোকান ছিল, অনেক দোকান, জুতোর দোকান, এগুলো সব বন্ধ। দেখতে পাচ্ছেন এদিকে সরকার নির্দেশ দিয়েছে যে সব দোকানগুলো সব তুলতে হবে। তো সব দোকানগুলো তুলানো হয়েছে, দেখতে পাচ্ছ সব বন্ধ, পুরো দোকানগুলো বন্ধ। সব জুতোর দোকান, এগুলো ব্যাগের দোকান এবং জুতোর দোকান। এই বাইপাসে অনেক ভালো ভালো জুতো থাকতো, স্টাইলিশ জুতোগুলো, সেসব জুতোগুলো সব, সেই দোকানগুলো সব বন্ধ। সব সরকার নির্দেশ দিয়েছে সেই জুতোগুলো জায়গা খালি করতে হবে। সেই জায়গা খালি করার জন্য সব দোকানগুলো বন্ধ, দেখতে পাচ্ছ আপাতত। তো আমি সেটাই দেখাবো। আমি এখন যাবো পাঁচমাথামুখী। তো দেখতে পাচ্ছ জাস্ট সেই ছপুকে যাওয়ার রাস্তা, পুরো দোকানগুলো সব বন্ধ। একটি ভাই দোকান খুলে বসে আছে, এগুলো সব ব্যাগের দোকান ছিল এবং জুতোর দোকান ছিল, সব বন্ধ। দেখতে পাচ্ছেন পুরো দোকানগুলো বন্ধ। ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এবং মানুষের বিক্ষোভগুলো আপনাদেরকে দেখাবো। কিছু মানুষের মুখে কথাগুলো শুনেও নিব যে তারা কি বলতে চাইছে। তো এই সেই পাঁচমাথা গড়ি স্ট্যাচু, দেখতে পাচ্ছ সেই পাঁচমাথা গড়ি স্ট্যাচু। গড়ি স্ট্যাচু পাঁচমাথা। রামপুরহাট শহরে খুবই একটা আকর্ষণীয় জিনিস এটা পাঁচমাথা। এটা সেই দেশবন্ধু রোড, এটা রেল স্টেশন যাওয়ার রোড, এটা দিয়ে রেল স্টেশন যাওয়ানো যাবে। এটা একটা পাঁচমাথা, এটা পাঁচমাথা বলা হয়। এটা দেশবন্ধু রোড, এটা ব্যাঙ্ক রোড, এই রাস্তা দিয়ে ব্যাঙ্ক রোড যাওয়া যাবে, এটা দিয়ে দেশবন্ধু রোড। তো চলো বাইপাসটা দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো সব ভর্তি ছিল। এই দোকানগুলো সব খালি করতে বলেছে, জায়গাগুলো সব খালি করতে বলেছে। দেখতে পাচ্ছ সব জায়গাগুলো খালি হয়ে গেছে, পুরো জায়গাগুলো খালি। এখানে সে সাজিদ মোবাইলের দোকান ছিল, সেটাকে তোলানো হয়েছে। তো দাদাদের মুখ থেকে কিছু শুনে নেব। দাদা, আপনাদের এগুলো দোকানগুলো তুলতে বলেছে, কতদিনের নির্দেশ দিয়েছে এই দোকানগুলো তোলার জন্য? আমি ইউটিউবার। 10 তারিখের মধ্যে দোকানগুলো তুলতে হবে, পুরো জায়গাটা খালি করতে হবে। তো দাদাদেরকে 10 তারিখের মধ্যে টাইম দিয়েছে যে পুরো দোকানটা জায়গাগুলো পুরো খালি করতে হবে। তো দেখতে পাচ্ছেন সব খালি করার জন্য এই যে দোকানটা, এই দোকানটা প্রচুর জামা কাপড় থাকে এবং পাশে এইসব দোকানগুলোতে অনেক জামা কাপড় থাকে। তো পুরোটাই বাজার বন্ধ, দেখতে পাচ্ছেন বাজার একদম খালি খালি লাগছে। ঠিক আছে, দেশবন্ধু রোড, এটা রামপুরহাট শহরের খুবই ব্যস্ততম একটা রোড, জায়গা বলা হয় দেশবন্ধু রোড। তো দেখতে পাচ্ছেন সব খালি,
চলছে। তো দাদারা বসে আছে, দাদাদের মুখ থেকে কিছু শুনতে চাইছি। দাদা, আমি একটা ইউটিউবার, আমি ইউটিউব করি, তো আপনাদেরকে জায়গাগুলো খালি করতে বলেছে। এটা আপনার দোকান তো? কতদিনের নির্দেশ দিয়েছে দাদার মুখ থেকে কিছু শুনে নেব। 10 তারিখের মধ্যে জায়গাগুলো খালি করতে হবে পুরোটাই। তো দেখতে পাচ্ছেন 10 তারিখের মধ্যে জায়গাগুলো খালি করতে বলেছে। তো দাদারা সব খালি করে দিয়েছে অলরেডি। সব পুরোটাই ফাঁকা, রামপুরহাট শহর একদম ফাঁকা ফাঁকা লাগছে। দেশবন্ধু রোড, সেই দেশবন্ধু রোড পুরোটাই ফাঁকা। এটা আপনাদেরকে কি ওয়ার্নিং দিয়েছিল যে কত তারিখের মধ্যে তুলতে হবে? দিয়েছিল বহুত আগে। হ্যাঁ, তো সেটা তো একটু ঝামেলা। মানুষের মুখে শুনছি কি যে ধরেন রাত 10টার মধ্যে টাইম দিয়েছিল, সকাল সকাল ভাঙানো হচ্ছে, এরকম কিছু। হ্যাঁ, ওটা হয়েছিল আপনার নিশ্চিন্তপুর সাইডে। আর ওই রাত 10টার সময় মাইকিং করে সকালবেলা ভেঙেছে। ভাঙছে হয়ে। হ্যাঁ, তো ঠিক আছে দাদা, আসছি। তো দেখতে পাচ্ছ দাদার মুখে একটা কথা শুনে নিলাম, সে কি বললো। 10টার মধ্যে টাইম দিয়েছিল, রাত 10টার মধ্যে। তো সেই রাত 10টার মধ্যে টাইম দিয়েছিল, সকাল সকাল ভাঙচুর করা হয়েছে। সব বাইপাসগুলো সব দেখতে পাচ্ছ সব। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা চাচা বসে আছে, জুতোর দোকান। তো ইনি এর সঙ্গে একদিন কথা বলেছিলাম, তো দেখি আজকে এর সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, আমি একজন ইউটিউবার, তো আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি আপনাদের এই রোডের। তো আপনাদের জায়গায় খালি করতে বলেছে, তাই তো? কতদিনের মধ্যে খালি করতে হবে জায়গাটা? 10 তারিখের মধ্যে খালি। 10 তারিখের মধ্যে খালি করতে। আগে একটু ওয়ার্নিং দিয়েছিল? আগে ওয়ার্নিং দিয়েছিল? হ্যাঁ, আগে মাইকে বলেছে। আমরা নাকি শুনলাম যে রাত 10টার মধ্যে মাইকিং করেছিল, সকাল সকাল ভাঙচুর হয়েছে, এরকম কিছু? ওটা ওই নিশ্চিন্তপুরের দিকে নিশ্চয় বলতে হবে। তো আপনাদেরকে জায়গাটা পুরো খালি করতে হবে। আপনি এখানে কতদিন থেকে বসে আছেন? আমার এখানে 50 বছর। 50 বছর থেকে। তো এই চাচা এখানে জুতোর দোকান, 50 বছর থেকে এখানে বসে আছে। আজকে জায়গা ছাড়তে হবে 10 তারিখের মধ্যে। খুবই একটা মায়াজনক ব্যাপার। আসছি। 4 দিন ধর্না চলেছিল। 4 দিন এখানে ধর্না চলেছিল, 5 মাথায়। ধর্না হয়ে কিছু হলো? হ্যাঁ, কিছু হয়নি। তারপর ছিল দ্বিতীয় এসেছিল? মন্ত্রী সাহেব সব ডেকেছিলেন আমাদেরকে। কী বললো তারা? হ্যাঁ, তো এই টাইমটা দিয়েছে 10 তারিখ। 4 দিন সময় দিচ্ছিল। আর আমরা বললাম আর কিছুদিন টাইম দিন। তো 10 দিন মানে মালগুলো তোলার জন্য 10 দিন আপনার টাইম চেয়ে নিয়েছেন? 10 দিন সময় দিয়েছেন ওনারা। নিয়ে 10 দিনের মধ্যে ভিড়ে তোমরা না খালি করে তাহলে আমরা তার আগে খালি করবো। অনেক খালি হয়ে গেছে দেখলাম আমি। হ্যাঁ, ওই যে ফুটপাতে ওই যে দোকানগুলো ছিল, জুতোর দোকান, ব্যাগের দোকান, পুরোটা খালি হয়ে গেছে। এটাই দিয়েছে, অফিস ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন চাচার মুখে কিছু কথা শুনে নিলেন। তো আসছে স্যার, তো এদের মুখে কথা শুনে নিলেন যে টাইম কতদিন দিয়েছিল এবং মন্ত্রী নেতা এদেরকে ধরে কিছুদিন টাইম চেয়ে নিয়েছে এরা, এই টাইমের মধ্যে জায়গাগুলোকে পুরোটাই ভাঙতে হবে। আর যদি সেই টাইমের মধ্যে তারা যদি ভাঙতে না পারে, তো পুরোটাই জিসিবি দিয়ে ওরা ভাঙচুর করে দেবে। তো খুবই একটা দুঃখজনক ব্যাপার যে তারা এখানে চাচা যেমন বললো 50 বছর থেকে সেখানে বসে আছে। একটা মানুষ যদি এক জায়গায় ব্যবসা করে 50 বছর থেকে, সে যদি হঠাৎ উঠতে বলে, তো তার মনে কি দুঃখ এবং সে কি দুঃখ প্রকাশ করবে সেই জানে একমাত্র। তো দেখতে পাচ্ছি তো আমি একটা টোটো ধরে নিলাম। 10 জুলাই 10 জুলাই মানে 10 তারিখের মধ্যে খালি করতে হবে জায়গাগুলো। 10 তারিখের মধ্যে পুরো জায়গাগুলো খালি করতে হবে। কেউ বসে আছে 50 বছর, কেউ 20 বছর, কেউ 10 বছর, এভাবে ব্যবসা চলছে রামপুরহাট শহরে। তো আজ রামপুরহাট শহরের জায়গাগুলো পুরোটাই খালি। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। বাস স্ট্যান্ড হাই রোড কি ওটাও কি ভাঙচুর হচ্ছে না? পুরো শহরটাই মানে বাইপাসে যতগুলো দোকান ছিল সব, ফুটপাতে যেগুলো বসেছে সবগুলো তুলতে হবে। বাস স্ট্যান্ড হাসপাতাল।
আমি এখন যাবো ছপুকারের ওই পার নিশ্চিন্দপুর। তো ওই দিকটাতে বেশি ক্ষতি হয়েছে, ওদিক দিয়ে সিসিটিভিতে ভাঙচুর হয়েছে বেশি, তো ওটা দেখাবো। তো দেখতে পাচ্ছ ছপুকার ঢুকবো, তার আগে ট্রেন যাচ্ছে ছপুকারের উপর দিয়ে। তো আমরা এখন ছপুকার দিয়ে ঢুকবো। सब बोल रहे हैं तार सब भैंस सब ट्रेन सब उठिए नहीं चले गए। এগুলো সব ভাঙচুর হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন জেসিবিতে সব নিয়ে দিয়েছে, সব তুলে নিয়ে চলে গেছে। কোন দিকটা ভাঙচুর বেশি হয়েছে? পুরোটাই। দেখতে পাচ্ছেন পুরো ভাঙচুর হয়ে গেছে, জেসিবিতে পুরো ভাঙচুর করে দিয়েছে। আমাকে এখানে নামিয়ে দিন। দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমি এখন আছি নিশ্চিন্দপুর রোডে। তো দেখতে পাচ্ছ সেই নিশ্চিন্দপুর রোডে যেমন ভাঙচুর হয়েছে, এই দিকটাতে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে, সব বোল্ডার চালিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন পুরোটাই বোল্ডার চালিয়ে দিয়েছে পুরো রাস্তা। এটা একটা হোটেল ছিল, তো দেখতে পাচ্ছেন। তো এনাদের মুখ থেকে আমি কিছু শুনে নেব। তো আমি একটু আগে ঘুরে আসি, তো আগে থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, আপনি আমাকে এখানে নামেন। আমি এখন টোটো দিয়ে এসেছিলাম, তো আমি এখানে নেমে যাব। আমি এখন আছি নিশ্চিন্দপুর রোড, দেখতে পাচ্ছেন সেই নিশ্চিন্দপুর রোড, যেটা একদম ক্যাসের রাস্তা, যেটা পাহাড় যাওয়া হয়, সেটা সেই পুরোটা রাস্তা। তো দেখতে পাচ্ছেন সেই ভাঙচুর, জেসিবিতে ভাঙচুর হয়েছে। হঠাৎ করে জেসিবিতে ভাঙচুর শুরু করেছে অ্যানাউন্স করার পর। অনেক দোকান, পোলট্রির দোকান। কাকিমা বলছি, আমি একটা ইউটিউব ভিডিও বানাচ্ছি, তো আপনাদেরকে সব ভাঙচুর করে দিয়েছে না? না, আপনাদেরকে কোনো মানে দেয়নি যে এই তারিখের মধ্যে ভাঙতে হবে কিছু? রাত্রি 8:30টার সময় অ্যানাউন্সমেন্ট করেছিল যে সকালবেলায় দোকান খোলা করতে হবে, মানে খালি করতে হবে। রাত্রিরে 8:30টার সময় অ্যানাউন্সমেন্ট করে সকালবেলায় ভেঙে দিয়েছে। আমরা তো কিচ্ছু বার করতে পেরেছিলাম না, সব চাপা। আপনার কিসের দোকান এটা? মুদিখানার দোকান। দেখতে পাচ্ছেন কাকিমা, এটা মুদিখানার দোকান। তো ভাঙচুর হয়েছে, অনেক লোকসান, আমার প্রচুর লোকসান। কিছু বার করতে পারেননি। কি ভাবছেন এখন কোথায় দোকান করবেন, সেরকম কি করবেন? 10 তারিখের মধ্যে এটা পুরোটাই খালি করতে হবে, যেটুকু বসে আছেন সেটুকু থাকতে পারবেন না। 10 তারিখের মধ্যে যেটুকু বসে আছে সেটুকু বসে থাকতে পারবে না, পুরোটাই খালি করতে হবে। তো কাকিমার এটা একটা মুদিখানার দোকান। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখালাম পুরো ভিডিও, জিসিবিতে ভাঙচুর করেছে। তো এই দিকটাতে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে না। অন্য দিকে দেখলাম ওদিকে দিয়েছে, ডেট দিয়েছে, অমুক ডেটের মধ্যে এটা করতে হয়। বার করতে পারছি না। তো কাকিমা মুখে শুনলেন যে ও কী বলতে চাইলো। অনেক টাকা ক্ষতিগ্রস্ত। এটা যেমন একটা হোটেল, এটা ভাঙচুর। তো দেখতে পাচ্ছেন সেই হোটেল ভাঙচুর পুরোটা, একদম পুরো রোডটাই। এটা আপনার হোটেল দাদা? হোটেলটা আপনার? এটা আপনার হোটেল তো? এটা আপনার হোটেল? তো আপনাদেরকে মানে 10 তারিখের মধ্যে এটা পুরোটাই তুলতে হবে। দেখতে পাচ্ছেন পুরো। আপনাদেরকে এটা ওয়ার্নিং দেওয়া হয়নি?
যে এই ডেটে ভাঙবে রাত্রে 10টার মধ্যে বলে সকাল সকাল ভাঙতে লেগেছে। বার করতে পারেননি, অনেকটা লস কেন? এটা আপনার হোটেল ছিল, ব্যবসা থেকে মানুষের অনেক কিছু চলে। কি করবেন ভাবছেন এখন? তাই তো এখন কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না, কি করব, কোথায় যাবো আমরা? এই লোনগুলোই বা কি করে চালাবো, কি করে বা সংসার চালাবো? এইখান থেকে এইটুকু থেকেই আমাদের সম্ভব সব। তো দেখতে পাচ্ছেন কাকিমার মুখে শুনলেন সব কিছু, কাকিমার চোখে জল চলে এসছে হিসেবে। পুরোটাই ভেঙে দিয়েছে একদম জিসিবিতে। এটা কিসের দোকান ছিল? ছেলের। এটা হোটেল ছিল। আচ্ছা, ওটা কি এসে আসা ছিল? ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন সেই কাকিমার মুখের কথাটা শুনে নিলেন, কি বললো কাকিমা। কথা বলতে বলতে কাকিমার চোখে জল চলে এসেছিলো। হ্যাঁ, এই দেখেন দেখতে পাচ্ছেন অবস্থা কি করেছে, সব পুরোটাই ভাঙা করতে হবে। নিশ্চিন্দপুর রোড এদিকটাতে ক্ষতিগ্রস্তটা বেশি হয়েছে, ভাঙচুরটা এটা থেকে বেশি হয়ে গেছে। মানে এদিক থেকে ভাঙতে শুরু করেছে, তারপর এটা যখন ভাঙছে এদের দেখা দেখি মানে যে সবকার যে 5 মাথা যে রোডগুলো ওরা সব তখন সামলাতে লেগেছে। এদের ভাঙা দেখি ওরা তখন ভাঙা সব কিছু গোটাতে লেগেছে। এদেরকে সুযোগই পায়নি এরা যে কি গোটাবে, কোথায় রাখবে, সেই টাইমটুকু এরা পায়নি। ওরা তো টাইমটা পেয়েছে, এরা টাইমটুকু পায়নি। এদেরকে ডাইরেক্ট এসে জিসিবিতে এসে ভাঙচুর করতে লেগেছে, বললো যায়। তো এটাই ছিল মূল ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।